প্রিয় মুসলমান ভাইয়েরা, তিনটা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া। নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসের। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো, ফাইন গুম্মা আলাই, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন, সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো, ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব, রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ, তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তো তারাবির সালাত আদায় করা। 4 নম্বর করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরও ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলা পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ,
যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই তিনটা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া, নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ, তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসের। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো, ফাইন গুম্মা আলাইহি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন, সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। কিন্তু আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখব, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সুমু লিরুইয়াতিহি
তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুবিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব। রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তো তারাবির সালাত আদায় করা। 4 নম্বর করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরও ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলা পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া। নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠার শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902 এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ, তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসের। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো, ফাইন গুম্মা আলাইহি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সমা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। কিন্তু আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখব, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব। রমজানের প্রথম রাতের যে চাঁদটা, ওইটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান
ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নাম্বার করণীয়। 3 নাম্বার করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তো তারাবির সালাত আদায় করা। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরও ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলা পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া। নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নাম্বার করণীয়, কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902 এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব।
তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসের। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো ফাইন গুম্মা আলাইহি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। কিন্তু আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব। রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখব, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থিরভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তো তারাবির সালাত আদায় করা। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরও ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলা পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া। নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।